নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো গ্রাম্য একটি মোচার রেসিপি। অসাধারণ খেতে হয় আর বানানো খুবই সহজ, আর খুব তাড়াতাড়িও এটা বানিয়ে ফেলা যায়। আমি প্রথমে একটা মোচা নিয়ে নিয়েছি। মোচাটা খুব ভালোভাবে ছাড়িয়ে ভেতরের কচি অংশটা এখন এভাবে রাফলি আমি কুচি করে নিচ্ছি। এখন আমি একটা বড় জায়গার মধ্যে জলের মধ্যে দিয়ে দিলাম। এই যে জলের মধ্যে আমি মোচা কাটার সাথে সাথেই জলে ভিজিয়ে দিয়েছি। এখন একটু হাতে লবণ নিয়ে নিলাম, বেশ খানিকটা নিয়ে এভাবে লবণটা খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। নুন জলে ভিজিয়ে রাখলে মোচা কিন্তু কালো হয় না, যে আঠাটা থাকে সেগুলোও খুব ভালোভাবে বেরিয়ে যায়। আর এখন আমি নিয়ে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। এটা আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তারপরে প্রেসার কুকারের মধ্যে জলটা ছেঁকে আবারও আমি জল দিয়ে নুন আর হলুদ দিয়ে 2টো সিটি মেরে নেব। আর এখানে আমার চিংড়ি মাছ কিন্তু একেবারে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন একটা মশলা বানিয়ে নেব। তার জন্য 1 চামচ ধনিয়া গোটা আর 1 চামচ গোটা জিরা দিয়ে দিয়েছি। আর রসুন, আদা, গোলমরিচ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন অল্প করে জল দিয়ে মিক্সিতে একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। এই যে মশলাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ওপরে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তাতে অল্প করে সামান্য তেল দিয়ে চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রাখা সেগুলো আমি একটু হালকা করে ভেজে তুলে নেব। এই যে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর এর মধ্যে আমার 2টো সিটি মেরে আমি বন্ধ করে রেখেছিলাম। আর এখন খুলে দিলাম প্রেসার কুকারের ঢাকনা। কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছিদ্রযুক্ত পাত্রে এভাবে নামিয়ে নিচ্ছি। পুরোটা আমি মোচা ঢেলে দিলাম আর জলটা থেকে ছেঁকে নিচ্ছি এভাবে। আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিলাম। পুরোপুরি মোচাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু একটু বড় বড় করেই কেটেছিলাম, তার জন্যে একটু শিলে আমি রাফলিভাবেই বেটে নেব। খুব ভালোভাবে মিহি করে বাটা লাগবে না, যেহেতু মোচা একটু গোটা গোটা মুখে পড়লে ভালোই লাগে, তাই জন্য আমি একটু রাফলি বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে হালকা করে একটু ঘুরিয়ে নিতে পারেন। এই যে আমি এরকমভাবে একটু গোটা গোটা রয়েছে, এভাবেই বেটে পুরোটা তুলে নেব। পুরোটা বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা তেল দিয়ে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নেব। নেড়ে চেড়ে যখন পেঁয়াজ কুচিটা একটু লালচে হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। পুরোটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। সেটাও খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিয়ে এভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে মশলাটা একেবারে কষানো হয়ে গেছে। এখন বেটে রাখা মোচাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মশলার সঙ্গে সেদ্ধ করা মোচাটা আমি মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলা যায়, দেখতেই পেলেন। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে লো আছে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন 5 মিনিট পরে দেখাচ্ছি কত সুন্দরভাবে একদম ঝোলটা শুকিয়ে গেছে, একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আপনারা চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দেব। ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিটের মতো। একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দিয়েছি একটা প্লেটে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। গরমা গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে। আজকের এই চিংড়ি মোচার ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।